হ্যালো সবাইকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। তো সন্ধেবেলায় দুজন রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, একদম পুরো রেডি। বুঝতেই তো পারছো থাম্বনেল দেখে কোথায় যাচ্ছি। বেশি হ্যাঁ, দূরে কোথাও নয়, থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো বাড়ির সামনেই একটা ক্যাফে নতুন বেশি দূরে ওপেন কোথাও হয়েছে। নয়। আর এই যে ওয়েদারের অবস্থা, তার উপরে তো আমারও অবস্থা বুঝতেই পারছো। তাই বৃষ্টিতে ভিজে ঠান্ডা গরমে গলার অবস্থা পুরো খারাপ। তো তাও সামনাসামনি ভাবলাম একটু সন্ধ্যের টাইমটা কাটিয়ে আসি, আর তাই বেরিয়ে পড়লাম দুজনেই। আমরা দুজন যাচ্ছি না, হ্যাঁ, তার সাথে ওর দাদা যাবে, ওর বোন যাবে, আর শ্যামলদা যাবে। তো সবাই মিলে একটু এক্সপ্লোর করতে যাচ্ছি নতুন ক্যাফে হাওড়ায়। তো অনেকেই তোমরা গেছো, বাট যারা এখনও যাওনি তারা আমাদের ভিডিওটা দেখার পর অবশ্যই যেও। খুব ভালো অ্যাম্বিয়েন্স। তারপরে ভিডিওটাতে তো দেখতেই পাবে, পুরোটা তোমাদেরকে কভার করে দেখাবো। আর কি কি খেলাম, কি কি করলাম, সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর বক বক না করে বেরিয়ে পড়ি, গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ক্যাফেতে। চলো, টাটা। টাটা। তো চলো, চলে এসেছি আমি ক্যাফেতে। আর আমার সঙ্গে বাকি যারা ছিল তারা অলরেডি ভেতরে ঢুকে চেয়ারে বসেও পড়েছে। আর আমি বাইরে কিছুক্ষণ ভিডিও করার জন্য আমি অ্যাজ ইউজুয়াল লেট। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই ভেতরে। তো ভেতরের গেট খুলে ঢোকার পরেই তোমাদের চোখে পড়বে এত সুন্দর একটা এরকম অ্যাম্বিয়েন্স। ভেতরটা একদম ওপেন এয়ারের মধ্যে খোলামেলা পরিবেশে খুব সুন্দর লেগেছে আমার ক্যাফেটা। আর এখানে দেখো লেখাই রয়েছে মেনটেন বাই ফিয়েস্তা। তার কারণ এটা পুরোটাই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে তৈরি এবং মেনটেন বাই ফিয়েস্তা। তোমরা যারা হাওড়ায় থাকো তারা তো অবশ্যই জানো যে ফিয়েস্তা কোথায়, বা ফিয়েস্তার খাবার দাবার সমস্তটাই জানো। অনেক দিনকারই রেস্টুরেন্ট এটা। তো ওরাই এখানে এটা মেনটেন করে হাওড়া কর্পোরেশনের সাথে করেছে। তো যাই হোক, এখানটায় খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আর আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে তার আগেই, বেশ খানিকটা আগেই সবেমাত্র বৃষ্টিটা হয়েছে, তাই ওয়েদারটাও ছিল দারুণ সুন্দর, একদম মনোরম, গরমও লাগছিল না। আর সেক্ষেত্রে বলে রাখি, এখানে এদের কিন্তু এসি অ্যারেঞ্জমেন্টও রয়েছে। কিন্তু আমরা সেদিনকে গিয়ে বাইরেই বসেছিলাম, তার কারণ হচ্ছে এসিতে 2 সিটার এবং 4 সিটার যে টেবিলগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে। তাই আমরা গিয়েছিলাম 5 জন, তাই আমরা সেভাবে ভেতরে বসতে পারিনি। তো সেই জন্য আমাদেরকে কিছুটা বাধ্য হয়েই বলতে পারো বাইরে বসতে হয়েছে। তবে বাইরে বসার অ্যাম্বিয়েন্সটা কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে আসার সঙ্গে সঙ্গেই দেখো এদের ফটো সেশন শুরু হয়ে গেছে। মুন এখানে অলরেডি মডেল সেজে বসে পড়েছে ফটো তোলার জন্য। আর ওর বোন মানে সোনাই ওকে ফটো তুলে দিচ্ছে। আর এই শ্যামলদা আর দাদা এখানে বসে গল্প করছে। আর আমি একটু ততক্ষণ চারিদিকের অ্যাম্বিয়েন্সটা তোমাদের কাছে তুলে ধরি। আর এই যে দেখছো এখানটা, এটাই হচ্ছে ভেতরটা কিচেন। আর এখান থেকে সার্ভিং করে, সার্ভিং এরিয়াটা। আর তারপর আমরা বসে বসে আরও ফটো সেশন হচ্ছিলো, গল্প হচ্ছিলো, আড্ডা হচ্ছিলো। আর কারণ আমাদের তখন খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তখনও খাবার অর্ডার আসেনি আমাদের। তো প্রত্যেক দিন সন্ধেবেলা এখানে এখন ভালোই ভিড় হচ্ছে, কারণ যাতায়াতের রাস্তায় আমি দেখতেই পাই এখান দিয়ে যাতায়াত করার সময়। তো তোমরা চাইলেই পারো সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে অথবা তোমাদের প্রিয় মানুষের সাথে গিয়ে বসে কিছুটা সময় কাটিয়ে আসতে। খুব সুন্দর জায়গা। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি দেখালাম, এই জায়গাটা কিন্তু হচ্ছে এসি যে অ্যাপার্টমেন্টটা বা এসি ডিপার্টমেন্টটা রয়েছে, ওটা হচ্ছে এসি জায়গাটা। তো তোমাদেরকে সেটাও আমি অবশ্যই ঘুরিয়ে দেখিয়ে দেবো যে এসির জায়গাটাও কীরকম। তো এই যে দেখো, এই আমার বাঁ হাতেই রয়েছে এসির যে ডিপার্টমেন্টটা, ওইখানটা। তো গোটা বাইরেটাই কিন্তু দেওয়ালটা পুরোটাই কলকাতার থিমে সাজানো। প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে ট্রাম, তার সাথে ভিক্টোরিয়া, সমস্ত কিছুই ফুটিয়ে তোলা হয়েছে এই ক্যাফের দেওয়াল জুড়ে। তো তার ওপরেই ব্র্যান্ডিং রয়েছে সুরুচি ক্যাফে। তো তোমাদেরকে দেখাতে দেখাতেই আমি যাব ভেতরে। আর ভেতরে বুঝতেই পারছো কতটা চিল্ড এসি চলছে, তার কারণ পুরো জানলাগুলো কিন্তু একদম ভেপার হয়ে গেছে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আরও সুন্দর, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আর দেখতেই পাচ্ছ এখানে 4 সিটার আর 2 সিটার টেবিল রয়েছে, যেটা আমি আগেই বললাম। আর এক দিকটা রয়েছে এরকম উইন্ডো সাইড, আর আরেক দিকটা কিন্তু রয়েছে একটা সুন্দর
পরিবেশ, যেটা তোমাদেরকে আমি একটু বাদেই ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই হলো কাউন্টার, এখান থেকে তোমরা অর্ডার দিতে পারো, আর বাইরেও রয়েছে, ওখানে তো অর্ডার দেওয়ার জায়গাটা তোমাদেরকে দেখালামই। তো এই হলো টোটাল ভেতরের অ্যাম্বিয়েন্স, খুবই সুন্দর পরিবেশ বাইরেটা এবং ভেতরটা দুটোই। আমার তো দুটোই দারুণ লেগেছে, তোমরা চাইলে দুটোই ট্রাই করতে পারো একদিন গিয়ে। তো মানে বাইরে একটু পরিবেশটা মানে ভালো থাকলে, মানে ওয়েদারটা, তখন কিন্তু আরও সুন্দর লাগবে। গরমে একটু কষ্ট হতে পারে। আর এই যে তোমাদেরকে বলছিলাম যে একটা দেওয়াল খুব সুন্দরভাবে সাজানো, একদম সত্যজিৎ রায়ের থিমের ওপর সোনার কেল্লা, পথের পাঁচালী সমস্ত কিছু দিয়ে এখানটা কিন্তু ডেকোরেট করা রয়েছে, তোমাদের কিন্তু দারুণ লাগবে। আর এই যে যারা এখানে বই পড়তে ভালোবাসো, এখানে রয়েছে বুক সেলফ, তো অবশ্যই তোমরা এখানে সন্ধেবেলা বই পড়তে পড়তে কফির কাপে চুমুক দিতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো বাইরে থেকে বেরিয়ে পড়লাম আমি আবার ভেতর থেকে। তো এখানে অলরেডি আমাদের চলেও এসছে স্টার্টার, যে দুটো স্টার্টার অর্ডার দিয়েছিলাম সেগুলো অলরেডি এসেও গেছে। আর এরা তখন আমার জন্য ওয়েট করছিল, কারণ এখন খাবার থেকে খাবারের ফটো তোলা এবং তার সমালোচনা পর্যালোচনা করাটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, খাবারের ফটো তুলতে হবে, সেই জন্যই ওরা বসেছিল আমার জন্য ওয়েট করে। আর এখানে যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে ননভেজ কম্বো নিয়েছিলাম আমরা স্টার্টারে। তো এই দুটো ডিপসের সাথে এখানে ওরা সার্ভ করেছিল, এটা খেতে খুবই সুন্দর ছিল। এবং এর মধ্যে যেগুলো ছিল সেগুলো হলো, একটু বলে দিই, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, তার সাথে শসা ছিল, দুটো ডিপস ছিল, আর তার সাথে ছিল হচ্ছে দুটো লালিপপ, দুটো উইংস ছিল, আর চিকেনেরই স্লাইস করে সেটাকে কোটিং করে ডিপ ফ্রাই করে দেওয়া ছিল, আর তার সাথে দুটো ফিশ আইটেম ছিল। তো এই টোটাল কম্বোটার প্রাইস ছিল 199। তো যেটা আমার মনে হয়েছে অন্যান্য জায়গার তুলনায় বা অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় যথেষ্টই মানে অ্যাফোর্ডেবল। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেনু কার্ডের ফটো, তোমরা চাইলে এখান থেকে পজ করে নিতে পারো, কোনটা কী দাম রয়েছে সেগুলো তোমরা সবই দেখতে পাবে। এখানে এন্টায়ার টোটাল মেনুটাই দেওয়া রয়েছে, পজ করে তোমরা পড়ে নিতে পারো। তো যথেষ্ট আমার পকেট ফ্রেন্ডলি বলেই মনে হয়েছে। সন্ধেবেলা দুজনে গিয়ে অথবা বন্ধুদের সঙ্গে গিয়ে এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আসাই যায়, খুবই ভালো লাগবে। আর মেন কোর্সের আগে আমাদের তিনি বললেন যে আমি ফ্রায়েড রাইস বা অন্য কোনো আইটেম খাবো না, তো আমি খাবো হচ্ছে পিৎজা। তো ও হলো এক পিৎজা লাভার, তো যাই হোক ওর জন্য তাই পিৎজাই অর্ডার করা হয়েছিল। আর এসেও গেছে পিৎজা, খুব সুন্দর খেতে ছিল পিৎজাটা। শুধু ও ভালোবাসে বলে তা না, আমি অতটা পিৎজা খাই না বা অতটা ভালোবাসি না, কিন্তু তাও সেদিনকে পিৎজাটা ওর থেকে আমি ট্রাই করেছিলাম, কিন্তু যথেষ্ট ভালো খেতে ছিল। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো, পিৎজাটাও কিন্তু মাস্ট রেকমেন্ডেড। আর পিৎজা খাবে অথচ তার উপরে অরিগ্যানো চিলি ফ্লেক্স ছড়াবে না, তা কি কখনো হয়? তাই ক্যাট মেরে একটু অরিগ্যানো চিলি ফ্লেক্স ছড়িয়ে নেওয়া হচ্ছে এখন পিৎজাটাকে, ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে মুখে চালান করা হবে, এই হলো মেন উদ্দেশ্য। তো দেখতেই পাচ্ছ মুন এখন তাতেই ব্যস্ত। তো নাও অত আর সাজাতে গোছাতে হবে না, অনেক সাজানো হয়েছে, সেই যাবে তো পেটেই সব একসঙ্গে ঘন্ট পাকিয়ে, তো এত সাজানোর কোনো দরকার নেই, সোজা মুখে চালান করো। তো এইসবই নানান রকম আড্ডা ফাজলামি হচ্ছিল। আর তারপরেই সেই ফুড ব্লগারদের মতো এবার একটু বলি যে সেই ঐতিহাসিক মুহূর্ত চলে এসেছে পিৎজাটা কাটার। দেখতেই পাচ্ছ তোমরা, পিৎজাটা আস্তে আস্তে ওপর দিকে তোলা হচ্ছে, আর দেখো চিজ পুরো ঝরে ঝরে পড়ছে, চিজ ঝরে ঝরে পড়ছে। না, আমি ওরকম ফুড ব্লগারদের মতো রিভিউ দিতে পারবো না, সেটা আমার দ্বারা সম্ভব নয়, আমি ব্লগারই ঠিক আছি নর্মাল। তো যাই হোক, এখানে পিৎজা খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই চলে এলো আমাদেরও মেন কোর্স, যেটা হলো আমাদের কম্বো। তো এই কম্বোগুলোও কিন্তু যথেষ্ট ভ্যালু ফর মানি লেগেছে আমার, তার কারণ দেখতেই পাচ্ছ এখানে যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটির রাইস রয়েছে, আর তার সাথে রয়েছে চিকেন। তো সবাই একই রকম নিইনি যদিও, এখানে তিনটে ছিল, যেটা একটু দেখতে পাচ্ছ কালারগুলো আলাদা, তো সেটা ছিল ওটা মিক্স মঙ্গোলিয়ান রাইস আর তার সাথে সেজুয়ান চিকেন, এই দুটো নিয়েছিলাম, কিন্তু দারুণ লাগছিল। একটু স্পাইসি ঠিকই, একটু ঝালটাও বেশি ছিল। আর সোনাই তার সাথে নিয়েছিল রাইস আর চিলি চিকেন কম্বো, আর তার সাথে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি, আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, চলো। One eternity later. যেখানেই আমরা যাই সেখানেই সব আমরা বন্ধ করে ফেলি, সেটা আজকেও। সেটা বিয়েবাড়ি হোক কি মেলা হোক কি রেস্টুরেন্ট হোক, যেখানেই যাই আমরা হলাম লাস্ট করতে।
ঘড়িতে বাজে এখন প্রায় 11টা 5-10 মতো হবে, তো ক্যাফে বন্ধ এই যে করে আমরা ক্যাফের বেরোলাম। আলোও নিভে গেছে, কেউ তো- ছিল না, লাস্ট আমরাই ছিলাম, বিল Just- পেমেন্ট করে আমরা লাস্ট বেরোলাম। খাওয়া দাওয়া করেই বেরোলাম, অল ডান। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আর এরকম তোমরা যারা যারা আসোনি এখনো পর্যন্ত তারা সবাই এসে, একদম আমাদের তো ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, অ্যাম্বিয়েন্স যথেষ্ট ভালো, খাবার দাবারের টেস্টও ভালো এবং প্রাইস রেঞ্জটাও বেশ ভালো, মানে ঠিকঠাক। তো তোমরা অবশ্যই আসতে পারো, মোস্ট রেকমেন্ডেড রইলো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য স্টে টিউনড। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য। তো চলো টাটা আজকের মতো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।